नमस्कार दोस्तों, क्या हमारा देश तानाशाही की ओर गिरता जा रहा है? आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो? आपको मेरी बात सुनकर शायद लगे कि मैं चीजों को बढ़ा चढ़ाकर कह रहा हूं या एग्जैजरेट कर रहा हूं, लेकिन ऐसा बिल्कुल भी नहीं है। তিনি কোনো রাজনীতিবিদ না, না কোনো রাজনীতি বিশ্লেষক অথবা কোনো সমাজ সংস্কারক। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। অথচ তিনি ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট বদলে বিরাট ভূমিকা রেখেছেন, নাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর সাম্রাজ্যের ভিত। क्या डेमोक्रेसी आज के दिन देश में अभी भी जिंदा है क्या? তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ধ্রুব রাঠি। কন্টেন্ট ক্রিয়েশনের কল্যাণে পুরো ভারতের নজর এখন তার দিকে। শুধু তাই নয়, বিশ্ব গণমাধ্যমেরও নজর কেড়েছেন 29 বছর বয়সী ধ্রুব। একসময় নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন ধ্রুব রাঠি, ক্রমেই হয়ে উঠেছেন মোদীর সমালোচক। তার পেছনে অন্যতম কারণ দুর্নীতি। মোদী যখন প্রথম ক্ষমতায় আসেন, ধ্রুব তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে জার্মানি যান। দিল্লিতে ক্ষমতায় থাকাকালে 2015 সালে আম আদমি পার্টি দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করেছিল, কিন্তু মোদী সরকার এটি বন্ধের জন্য আম আদমি পার্টির সঙ্গে লড়াই শুরু করে। তখনই ধ্রুব বুঝতে পারেন মোদী দুর্নীতিমুক্ত ভারত চান না। তারই প্রেক্ষিতে 2016 সালের 16 ডিসেম্বর প্রথম রাজনীতি বিষয়ক ভিডিও প্রকাশ করেন নিজের চ্যানেলে। এরপর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মোদী সরকারের সমালোচনা করে ভিডিও প্রকাশ করছেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির চ্যানেলে মোট সাবস্ক্রাইবার 21.8 মিলিয়ন। ইউটিউবে তার শুরুটা ট্রাভেল ব্লগ দিয়ে। এদিকে মোদীর সাবস্ক্রাইবার রয়েছে 24 মিলিয়ন। ধ্রুব প্রকাশ করেছেন 622টি ভিডিও, আর মোদীর চ্যানেল থেকে প্রকাশ হয়েছে 26,000 কন্টেন্ট। 18তম লোকসভা নির্বাচনে মোদীর এবারে স্লোগান ছিল আপকি বার 400 পার। 400 পার করার টার্গেট হলেও মোদী এককভাবে পেয়েছেন 240টি আসন। আর ফল ঘোষণার পর থেকে ট্রেন্ডিংয়ে আসেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির চ্যানেল ঘুরে দেখা গেছে নরেন্দ্র মোদীকে ডিক্টেটর অর্থাৎ একনায়ক উল্লেখ করে কয়েকটি ভিডিও করেছেন ধ্রুব, যার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে অরবিন্দ কেজরিওয়াল জেলড, ডিক্টেটরশিপ কনফার্ম শিরোনামের ভিডিওটি। 1 এপ্রিল প্রকাশ করা ভিডিওটি ভিউ হয়েছে এখন পর্যন্ত 35 মিলিয়ন। কৃষক আন্দোলন, লাদাখ ইস্যু, ইলেকটোরাল বন্ডের স্ক্যাম, ভারতের বেকার সমস্যা সহ গুরুত্বপূর্ণ সব ইস্যুতে ভিডিও প্রকাশ করেছেন ধ্রুব রাঠি। পেপার কাটিং, আদালতের রায় তুলে ধরে হিন্দি ভাষায় নির্মিত রাঠির তথ্যভিত্তিক ভিডিওগুলো ভারতের তরুণ ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল, কারণ ভারতীয়রা মূল ধারার নিউজ চ্যানেলের চেয়ে ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবরগুলো বেশি বিশ্বাস করে। একটি গবেষণার বরাতে এমনটাই জানিয়েছে আল জাজিরা। সবশেষ মাই ফাইনাল মেসেজ বিফোর 2024 ইলেকশন রেজাল্টস শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন ধ্রুব। 2 দিন আগে প্রকাশ হওয়া ভিডিওর ভিউ এখন পর্যন্ত 21 মিলিয়নের বেশি। ভিডিওতে ধ্রুব জানান, ভোটে যেই জিতুক, ভারতের উন্নতি, সমৃদ্ধি এবং সুস্থতার জন্য লড়াই অব্যাহত থাকবে। এর আগে রিয়েলিটি অফ নরেন্দ্র মোদী, হাউ ইন্ডিয়ান ওয়ার ফুল শিরোনামের ভিডিওতে নরেন্দ্র মোদীর মুখোশ উন্মোচন করেছেন ধ্রুব, যেটি মোদীর জন্য ভোটের মাঠে কাল হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটির ভিউ হয়েছে 28 মিলিয়ন। সবশেষ ভিডিওতে ধ্রুব বলেন, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এটি পাহাড়ের বিরুদ্ধে এক লোকের কথা বলার মতো, কিন্তু আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। যেখানে গণমাধ্যম গদি মিডিয়া হয়ে গেছে, তাই কিছু হোক বা না হোক, যেটা আমার করা উচিত, যেটা সঠিক কাজ, সেটাই আমি করব। প্রচণ্ড দেশপ্রেমিক ধ্রুব রাঠি ভোটের মাঠে মোদীর অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। ভিডিও বানানোর কারণে বিভিন্ন হুমকিও পেয়েছেন তিনি ও তার স্ত্রী। তবুও অবিচল ধ্রুব রাঠি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অরাজনৈতিক এমন ব্যক্তির হাত ধরেই নতুন দিক পাবে ভারতের রাজনীতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।